প্লিজ ওয়েলকাম পার্থ আর সঙ্গীত। নমস্কার, আপনারা দেখছেন বুড়ো বাবা টিভি। আর আজ আমাদের সাথে মগের মুলুক কেন্দ্র থেকে শ্রী জীবন ভর হড়কে, এক বিশিষ্ট নেতা। আসুন স্যার। নমস্কার নমস্কার নমস্কার। ঠিক আছে ঠিক আছে, এটাই হচ্ছে আমার নামকরণের সার্থকতা। ছোটবেলা থেকে আমি আমার বাবা মাকে খুব ভালোবাসি, তাই তাদের কথা রাখতেই আমি জীবনভর হড়কে যাই। আচ্ছা, বুঝতে পেরেছি। তা হঠাৎ করে আপনি রাজনীতিতে এলেন কেন? আসলে আমার একটা গাড়ি আছে, কিন্তু তাতে কিছুতেই না ওই পিক আপটা নেয় না, খালি ওই গুড়গুড় 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 করে চলে, তাই রাজনীতিতে চলে এলাম। আমি কিন্তু ঠিক বুঝতে পারলাম না। যার নেই কোনো গতি সেই করে রাজনীতি। আচ্ছা আচ্ছা, আমি শুনেছি এর আগেও আপনি বহুবার দাঁড়িয়েছেন, কিন্তু একবারও জিততে পারেননি, কেন? হ্যাঁ ঠিক কথা ঠিক কথা, আমি অনেকবার দাঁড়িয়েছি কিন্তু কোনোদিন জিতিনি। তো একদিন আমাকে একজন ভদ্রলোক এসে বললেন যে আপনি যদি ভোটেই জিততে চান তাহলে অন্তত ভোটে দাঁড়ান, পাঁচিলের ওপর দাঁড়িয়ে থেকে লাভ কি? তা আপনি যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, আপনার কি মনে হয় ভবিষ্যতে সেগুলো পূরণ করতে পারবেন? দেখুন, আমি কি করব সেটা আমার প্রতীক চিহ্নতে আমি পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, তা আপনার প্রতীক চিহ্নটা কি? আস্ত কলা। ভোট 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 দিন, আস্ত কলায় ছাপ দিন। ভোট 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 দিন, আস্ত কলায় ছাপ দিন। হ্যাঁ, আপনারা দেবেন, আপনিও দেবেন, এই সবাই কিন্তু আস্ত কলাতে ভোটটা দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা ছোট্ট উপদেশ দেবো। হ্যাঁ, ওটা আস্ত কলা নয়, ওটাকে বেনিয়া সহ কলা করে দিন। তাতে কি সুবিধে হবে? যখন তখন রংটা বদলে নিতে পারবেন। হোয়াট এ আইডিয়া স্যারজি। থ্যাংক ইউ। আচ্ছা, আমি শুনেছি আপনি বহুদিন থেকেই পার্টি করছেন, তো সেটার ব্যাপারে কিছু একটু বলুন। দেখুন, আমি পার্টি খুব ভালোবাসি, সেই ছাত্রাবস্থা থেকে আমি পার্টি করি। এমনও হয়েছে পার্টিতে গিয়ে আমি 4-5 পেগ মেরে উল্টিও করে ফেলেছি। আরে না না, ওই পার্টি না, ওই পার্টি না, আমি পলিটিক্যাল পার্টির কথা বলছিলাম। ও তাই তো করছি। ভোট 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 দিন, আস্ত কলায় ছাপ দিন। তা আপনার টিকিটে কে কে দাঁড়িয়েছে? দেখুন, আমি প্রথমেই গেছিলাম সিলেখাদির কাছে, কিন্তু উনি তো শুনেই সঙ্গে সঙ্গে না বলে দিলেন। কেন? কারণ উনি বললেন, আচ্ছা তোমার টিকিটটা আমি কেন নেব? তোমাকে যখন আমার এই ভোরের পাখির টিকিটটা দিয়েছিলাম তখন তুমি নিয়েছিলে। তা আপনার দলের কোনো বিশিষ্ট প্রতীকী স্লোগান আছে? হ্যাঁ আছে তো, আস্ত কলায় ছাপ দিন, সিঙ্গাড়া আর জিলিপি নিন। জঘন্য, এত জঘন্য একখানা স্লোগান বললে আপনি কোনোদিনও জিততে পারবেন না। আরে জিতি না জিতি তাতে কি যায় আসে, আমার মিষ্টির দোকানে সিঙ্গাড়া জিলিপি তো বিক্রি হয়ে যাবে। তা আপনি উন্নতির জন্য কি করবেন ভেবেছেন? দেখুন, আমি চাই যাতে একজনও গরিব না থাকে। বাহ, আমার পরিবারে। না না, আমি বলছি আপনি রাজ্যের উন্নতির জন্য কি করবেন? ও রাজ্য, রাজ্য আমি বেচে দেবো। বেচে দেবেন মানে? রাজ্য আমার বাবার সম্পত্তি, তাকে বেচে দিলে কার কি আপত্তি? বেচু কাকু। তবে যে ওরা বললো রাজ্য কারো বাপের নয়। হ্যাঁ তাই নাকি? বললো নাকি? জানি না তো। আচ্ছা ঠিক আছে, বাদ দিন সমস্ত কথা, আপনি রাজ্যের কথা ছাড়ুন, আপনি কি দেশ চালাতে পারবেন? নিশ্চয়ই, অবশ্যই, আমি নিশ্চয়ই নিশ্চিত করে দেশ চালাতে পারবোই। কিভাবে? এই যে আমার লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি দেশ চালাবেন? আরে নিয়মটা তো সেই একই, লাল দেখে দাঁড়িয়ে পড়ো, সবুজ দেখে এগিয়ে চলো। ভালোই তো। আচ্ছা, আমাদের রাজ্যে যে এখন এই খাদ্যের সংকট চলছে, অনেক লোকে না খেতে পেয়ে মরছে, কেউ কেউ আবার ঘাস খেয়ে মরছে, এ ব্যাপারে আপনি কি করবেন? দেখুন, আমি যদি জিতি তাহলে প্রথমেই একটা তদন্ত কমিটি আমি বসাবো। ওকে, তারপর প্রয়োজন পড়লে আমি বিদেশেও যাব। বাবা, বিদেশে কেন? ওখান থেকে উন্নত মানের ঘাস আনার জন্য। হ্যাঁ, আচ্ছা এটাও বাদ দিন। আচ্ছা, এখন যে শিক্ষার যে চরম দুরাবস্থা, এই অবস্থা কাটানোর জন্য আপনি কি করবেন ঠিক করেছেন? দেখুন, আমি ভাবছি রাজ্যের প্রতিটা মানুষ যেন 4 অন্তত পাস করে। 4 পাস করে আর কি হবে? ক্লাস 3 বাচ্চাকে পড়াতে পারবে। লজিক লজিক লজিক। তা আপনি কতদূর পড়েছেন? হ্যাঁ, ক্লাস 3, 3rd ক্লাস। কিছু বললেন? না না, মানে বলছিলাম যে আপনার বড় হয়ে কি হওয়ার ইচ্ছে ছিল? প্রফেসর হওয়ার ইচ্ছে ছিল না? না না, ওটা প্রফেসরটা ফালতু, আমার কখনো ইচ্ছা করে না। তা কি ইচ্ছে ছিল? কার্টুন হওয়ার। হ্যাঁ, এখন রাজ্যে তো কার্টুন নিয়েই বেশি আলোচনা। আমিও দেখছি, বুঝলেন, আজকালকার নিউজ চ্যানেলগুলোতে নিউজের থেকে কার্টুন দেখাচ্ছে বেশি। আমি ভাবছি আমার এই নিউজ চ্যানেলটাকে চেঞ্জ করে কার্টুন নেটওয়ার্ক করে দেবো। বাহ, খুব ভালো আইডিয়া, এটাই করুন, এটাই করুন।
তারপরে সেখানে আপনার মতো 2-4টে কার্টুন কেউ পেয়ে যাবো, কি বলেন? দুষ্টু ছেলে। ঠিক আছে, এবার কার্টুনের মতো করে শেষ করি। ওকে, 1 মিনিট আগে বারোটা করে নি। ওকে। কোথায় গেল? কোথায় গেল ওরা? কোথায় গেল ওরা? কোথায় গেল ওরা? কোথায়? ওরা কোথায়? কোথায়? উড়ে গেছে। বাবা! পার্থ, সঙ্গীত, তোমরা কোথায়? ফিরে এসো বাবা, তোমরা ফিরে এসো, ফিরে এসো। সবাই ম্যাজিক দেখাচ্ছে। क्या बात। সঙ্গীত আর পার্থ, আগে তনুশ্রীকে জিজ্ঞেস করি কেমন লাগলো। তনুশ্রী। না, একেবারেই হড়কে হরকাননি, হড়কে একেবারেই হরকাননি। আর না জিতলে কি হবে? আপনি দাঁড়িয়েছেন তো, কজন দাঁড়ায় বলুন তো? এক্স্যাক্টলি, কজনেরই বা দাঁড়ায় ক্যান্ডিডেট? ক্যান্ডিডেট কজনেরই বা ক্যান্ডিডেট দাঁড়ায়? দাঁড়ায়, right? ক্যান্ডিডেট ক্যান্ডিডেট ফাটানো, খুব ভালো। পরান্দা। দারুণ, ভীষণ ভালো। এবং এটা হাসির চেয়ে ভাবনার উদ্রেক করে। খুব ভালো লেগেছে আমার, বোঝাপড়া ভালো, ভেরি গুড। শ্রীলেখা। ভালো হচ্ছিল, আরও ভালো হতে পারতো, কিন্তু কোথায় যেন মনে হলো যে পুরো মানে ওই কড়কে দেওয়ার একটা প্রবণতা ছিল, পুরোটা কড়কানোটা হলো না। মানে একটু যেন মনে হলো কোথায় একটু হড়কে গেল সেই জায়গাটা থেকে। মানে হয়তো তার কোনো প্রতিবন্ধকতা ছিল, হয়তো পুরোটা কতটা বলবো না সেটা হয়তো একটা লিমিটেশন ছিল, কারণ এখন লিমিটেশনের মধ্যেই থাকতে হবে। তো সেটা আমার জন্য মনে হলো যে এই শিল্পের ক্ষেত্রে একটা কোথাও একটা বাধা হয়ে দাঁড়ালো। তো আদারওয়াইজ খুব ব্রিলিয়েন্ট, আর বোঝাপড়াটা আস্তে আস্তে আরও ভালো হচ্ছে। অল দ্য বেস্ট। দাদা সাহেব হড়কে, মানে রনিদা, বলুন। আমি সুলেখার সাথে এই ব্যাপারে একমত যে বোঝাপড়া ক্রমশ জমে উঠছে, এবং এই পার্টনারশিপ আমি নিশ্চয়ই আরও নানাভাবে দেখতে পাবো, এবং সাধুবাদ রইল। এমনি আমার এনার্জি এবং প্রেজেন্টেশন ভালো লেগেছে। অল দ্য বেস্ট। প্রস্থান।